থানার নাম কি? ইমাম স্যার। ইমাম। জি স্যার। তারপরে ফরিদুজ্জামান রামু থেকে, রামু হাইওয়ে ক্রসিং হাইওয়ে থানা। রাসেল মহিপাল হাইওয়ে থানা। তারপর মিয়াবাজার হাইওয়ে থানা শফিকুল। তারপরে কি আছে? জাহিদ কোন থানা থেকে আসছেন? রাউজান হাইওয়ে থানা। তারপরে মিরপুর হাইওয়ে থানা। নাম কি? শাহাদত মিরপুর হাইওয়ে থানা। স্যার ইয়াকুব নাজিরহাট হাইওয়ে থানা। ইয়াকুব নাজিরহাট হাইওয়ে থানা, তাই তো? আপনাদের প্রত্যেকের কিন্তু পূর্ব শর্ত আছে, আগেই বিআরটিএ কর্তৃক যে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় সেটা থাকতে হবে। আছে? নাই? কার কার? সবারই আছে। তারপরে পূর্ববর্তী ইউনিটে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা নাই কার কার? সবারই আছে? অভিজ্ঞতা নাই কার? সরকারি গাড়ি চালাননি কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করছেন, ড্রাইভিং লাইসেন্স আছে। রাসেল সরকারি গাড়ি চালাননি কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করেছেন, ড্রাইভিং লাইসেন্স আছে। কি গাড়ি চালাইছেন? প্রাইভেট কার চালাইছেন। এটা চাকরিতে এসে না চাকরিতে আসার আগে? পরে এসে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন। যাই হোক, এই ড্রাইভিং লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক 100% থাকতে হবে। এবং পূর্ববর্তী ইউনিটে অনেকে ড্রাইভিং লাইসেন্স থাকার পরেও তারা যদি গাড়ি না চালায় তাহলে দীর্ঘদিন দেখা যাচ্ছে যে তাদের যে গাড়ি চালানোর বিষয় এটা অনেক সময় ভুলে যায়। যার কারণে আমরা যাকে গাড়ি দিব, সরকারি গাড়ি দিব, আমরা যাচাই করে নেব। এই যে এখানে যে গাড়ি দেখা যাচ্ছে, তারপরে জিগজ্যাগ দেখা যাচ্ছে, এই পরীক্ষায় পাশ করতে হবে। যে পাশ করবেন তাকেই আমাদের যোগ্য ড্রাইভার হিসেবে তার কাছে গাড়ি দেওয়া হবে, থানায় ড্রাইভার হিসেবে পোস্টিং দেওয়া হবে। মহাসড়কে গাড়ি চালানো কিন্তু সবথেকে বিপজ্জনক। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা বাংলাদেশের একদম নাম্বার 1 জাতীয় মহাসড়ক, ন্যাশনাল হাইওয়ে 1। এখানে সবসময় সতর্কভাবে গাড়ি চালাতে হবে এবং ড্রাইভারদের ড্রাইভিং পেশায় দক্ষতা থাকতে হবে। অন্য মনস্কভাবে খামখেয়ালিভাবে গাড়ি চালানো যাবে না। আপনারা যারা আছেন তারা কি পুলিশের গাড়ি খুব আন্তরিকভাবে চালাতে আগ্রহী? ঠিক আছে, তারপরে আমরা পরীক্ষা নেব। পরীক্ষা নেওয়ার পর আমাদের কমিটিতে অ্যাডিশনাল এসপি আছে, তারপরে আমাদের কমিটিতে আছে টিআই আদেল মাহমুদ আছে। আপনারা পরীক্ষিত। পরীক্ষার ভিতর আমরা দেখব যে কী ধরনের পরীক্ষা আপনারা আগে দিয়ে এসেছেন। এবং পুলিশের গাড়ি চালাতে হলে আপনাদের আলাদা যে কি বলে এক্সট্রা দক্ষতা লাগবে না, কিন্তু আপনার যে গাড়ি আছে গাড়িটা সুন্দরভাবে যেন আপনি চালাতে পারেন সেই পরীক্ষাটুকু আমরা নিব। আমরা নিজেরা সন্তুষ্ট হতে চাই, এই কারণেই কিন্তু আমাদের এখানে আশা করি প্রত্যেকে আন্তরিকভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা পাশ করবেন এই পরীক্ষায় প্রত্যেকেই কিন্তু আমরা ড্রাইভার হিসেবেই নিয়োগ দিব। চিন্তা করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার দরকার নাই। পরীক্ষা হিসেবে যদি আপনি ভয় পান তাহলে কিন্তু আপনি পরীক্ষায় খারাপ করবেন। স্বাভাবিকভাবে আপনি গাড়ি চালান, দেখবেন আপনার প্রত্যেকে পাশ করছেন। ঠিক আছে, আমরা এখানে বসে আপনাদের গাড়ি কীভাবে চালাবেন সেটা দেখব। ঠিক আছে আদেল, আপনি ওখানে গিয়ে হেল্প করবেন, আমরা দেখি। এরপরে কে যাবে আগে এখন? স্যার আমরা 6 জনকে করছে স্যার, আর বাকি বলো